গুড ইভিনিং ফ্রেন্ডস। আফটার আ লং টাইম আমি তোমাদের কাছে একটা পডকাস্ট নিয়ে হাজির হলাম। হ্যাঁ, অনেক দিনই কাজের চাপে পডকাস্ট করতে পারিনি। সো ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজকের পডকাস্টটা আমি নিয়ে এসেছি একটা সিরিয়ালের রিভিউ নিয়ে। সিনেমার রিভিউ তো অনেকেই করে, তো আমি একটা সিরিয়ালের রিভিউ নিয়ে এসেছি। আসলে কি, আমি একদম টিভি সিরিয়াল দেখি না, বহু বছর হয়ে গেল দেখি না, কারণ সময় পাই না। যেহেতু আমি ব্লগিং করি, ইউটিউব করি, ফেসবুকে ভিডিও পোস্ট করি, তো আমাকে ফেসবুকটা আপডেট রাখতে হয়, প্রায় খুলতে হয়। এবং তখনই প্রথম একটা সিরিয়াল চিরসখা লীনা গঙ্গোপাধ্যায় আমার কাছে আসতে শুরু করে। তো আমি একবার ক্লিক করে দেখি। আমার প্রথম যেটা দেখেছিলাম এপিসোডটা বেশ ভালো লেগেছিল। তখন হয় না, ওই কোনো একটা জিনিস ধারাবাহিকতা, মানে ঠিক আছে পরেরটা কি হবে, তো সারা দিনের মধ্যে যত রাত্রি হোক আমি একবার করে ওই সিরিয়ালটা দেখি। হয়তো তোমরা অনেকেই দেখো। সিরিয়ালটা অনেকেরই বেশ ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আমি এখান থেকে একটা পজিটিভ থিঙ্কিং পেয়েছি এবং আমার বেশ ভালো লেগেছে লাস্ট এপিসোডটা দেখে। এখনকার যুগে যেখানে ভালোবাসা প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে, মানে সত্যিকারের ভালোবাসা বলতে কি বোঝায় সেটা মানুষ ভুলতে বসেছে। মানুষ নিজের চাহিদা পূরণ করার জন্য একটা, দুটো, তিনটে বিয়ে করছে, নালে পরকীয়ায় জড়িয়ে পড়ছে, নালে লিভিং করছে। এইরকম পরিস্থিতিতে যখন আমরা বাস করছি, তখন এই সিরিয়ালটা কিন্তু একটা অবশ্যই আশার আলো। এই সিরিয়ালটার মধ্যে এখনো পর্যন্ত যে কটা এপিসোড দেখেছি, আমি পরের কথা জানি না, আমি রিভিউটা দিচ্ছি এখনো পর্যন্ত যে এপিসোডটা দেখেছি তার উপর ভিত্তিতে। তো সেখানে দেখাচ্ছে একটা নারী এবং একটা পুরুষ, দুজনেই প্রাপ্তবয়স্ক, মহিলা বিধবা, 3টে সন্তানের জননী, আর ভদ্রলোক অবিবাহিত। তাদের মধ্যে একটা যে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু কোনো রকম খারাপ বা নোংরামির পর্যায়ে নয়। এবং এই সিরিয়ালটা যদি শেষ পর্যন্ত এরকম একটা সুন্দর রিলেশন বজায় রাখতে পারে, তাহলে কিন্তু এটা সত্যি একটা নিদর্শন হয়ে থাকবে। তার কারণ, অন্তর দিয়ে যাকে ভালোবাসা যায় তাকে যে পেতেই হবে এরকমটা কিন্তু নয়। আকাশের সূর্য চাঁদ আমরা দেখি, আমরা কি যদি মনে করি চাঁদটাকে আমরা ধরবো কি সূর্যটাকে আমরা ধরবো, সেটা কি আমরা পাবো? সূর্যকে ধরতে গেলে আমরা ধরা তো দূরের কথা, ধারে কাছে গেলেই ঝলসে যাবে। বাগানের ফুল, ফুল গাছে দেখতে যত ভালো লাগে, সেই ফুলটা যখন আমরা তুলে ফুলদানিতে রাখি, কিছুদিন পরেই, কিছুদিন কেন, একদিন পরেই হয়তো ফুলটা শুকিয়ে যায় এবং আমাদের ফেলে দিতে হয়। কিন্তু গাছে যতক্ষণ না ফুলটা ঝরে পড়ছে ততক্ষণ কিন্তু তাজা থাকে। তার মানে সব থেকে দেখতে ভালো লাগে বাগানের ফুল গাছে। ফলও তাই, আম, লিচু, জাম, কাঁঠাল গাছে যখন ঝুলে থাকে দেখতে যত ভালো থাকে, মানে ভালো লাগে আর কি। যখন সেগুলো আমরা তুলি, খাই বা বাজারে বিক্রি হয়, তখন তো সেটা শেষ হয়ে গেল। মানুষের জীবনও কিন্তু ঠিক এরকম, সবকিছুই পেতে হবে এমন না, কামনা বাসনায় জীবনের সবকিছু নয়। মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এটা কিন্তু গভীর। আত্মার পরমাত্মীয়, এটা কিন্তু একটা মানুষের জীবনে যে কেউ হতে পারে, সে তার পরিবারেরই কেউ হবে এরকম কিন্তু না, এবং তার মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই। কিন্তু তাকে বুঝতে হবে যে তার গণ্ডিটা কোথায়, এবং সেই গণ্ডিটা বজায় রেখে এই সম্পর্কটা
বজায় রাখার জন্য তাকে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু এই সম্পর্কগুলো এত সুন্দর হয় যে এই সম্পর্ক আশার আলো জ্বালায়, মনকে আনন্দে রাখে এবং সেই আলোয় সমৃদ্ধ হয়ে মানুষ অনেক কিছু কাজ করতে পারে। আশা করব এই গল্পটাও খুব সুন্দরভাবে শেষ হবে এবং আমাদের সমাজে একটা সুন্দর মেসেজ দেবে। তাহলে বন্ধুরা, যদি আমার পডকাস্টটা ভালো লাগে, পেজটা ফেসবুকে অবশ্যই ফলো করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি জয়েস ক্রিয়েটিভ গার্ডেন, সাবস্ক্রাইব আর শেয়ার, লাইক আর নোটিফিকেশনটা অন করে রেখো। আবার পডকাস্ট নিয়ে হাজির হব। গুড নাইট, শুভরাত্রি।